প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফিরছিল প্রথম শ্রেণী পড়ুয়া ওই শিক্ষার্থী। স্থানীয় ও স্বজনদের অভিযোগ, বাড়ির কাছে আসলে আত্মীয় আবুল কালাম আজাদ তাকে ফুসলিয়ে ঘরে নিয়ে যায়। এরপরই শিশুটি বাড়ি ফিরে পরিবারকে নির্যাতনের ঘটনা জানায়। শিশুটিকে চিকিৎসার জন্য নেওয়া হয় নরসিংদী সদর হাসপাতালে। যেন আর কোনো মার সন্তান, কোনো বাপের সন্তান, মেয়ে যেন কোনো দোষিত না হতে পারে, এর জন্য আমি আদালতের কাছে আমি দু হাত ধরে অনুরোধ করছি যেন আর মৃত্যুদণ্ড হয়। আমার মেয়ে কিন্তু এখন অবস্থা ভালো না, জ্বরে অনেক কিছু অবস্থা খারাপ। আমার মেয়ে বাপে কি মরে আমি জানি না, কিন্তু এই শিশু বাচ্চারা এরকম করছে, আমি নির্যাতনের বিচার চাই, তার ফাঁসি চাই। ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটুনি দেয় অভিযুক্ত আবুল কালামকে। পরে তাকে উদ্ধার করে পুলিশ। আমরা এলাকাবাসী চাই এই দর্শকের কঠিন বিচার হোক। এই আবুলের বিগত দিনেও আমরা রিপোর্ট পাইছি যে সে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। আমরা গ্রামবাসী হিসাবে অপরাধী যে তার দৃষ্টান্ত শাস্তি দেয়। চিকিৎসকরা বলছেন, শারীরিক পরীক্ষার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা যাবে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। আমরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করলাম, পরীক্ষা আবার ঢাকায়ও হাসপাতালে ভর্তি রেখে আমরা তার চিকিৎসা দিচ্ছি। তাকে রক্তাক্ত অবস্থায় পেলে তার মা তাকে তার বাবাকে জানায় এবং তারা দ্রুত হাসপাতালে তাকে সদর হাসপাতাল নিয়ে যায়। আমাদের পুলিশ টিম ইতিমধ্যে ওখানে পৌঁছে যায়, পৌঁছে গেলে আমরা তাকে নিয়ে আসি। সে এখন থানা হাজতে আছে। এই ঘটনায় মাধবদী থানায় ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগী শিশুটির বাবা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।